ফাইনালি ফেসবুক থেকে আবার বড় ধরনের একটি আপডেট দেওয়া হলো। ফেসবুক থেকে বলা হলো যে ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে, আপনি যে ফেসবুকে কাজ করছেন সেই বিষয়গুলো ফেসবুক কিভাবে ডিস্ট্রিবিউশন করে, প্রত্যেকটা বিষয় কিন্তু ফেসবুক এখানে তুলে ধরেছে। এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু ফেসবুক থেকে দেওয়া হয়েছে। তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ফেসবুকে কাজ করে থাকেন এবং ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান, তাহলে কিন্তু এই আজকের এই ভিডিওর এই বিষয়গুলো জানা আপনার জন্য খুবই অত্যন্ত জরুরি। কারণ এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কিন্তু এই বিষয়গুলো জানা খুবই দরকার। তো এখানে কি কি বিষয় বলা হয়েছে ফেসবুক থেকে সব বিষয় আমরা দেখবো। এখানে এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুককে প্রশ্ন করেছে যে ফেসবুকে একজন নতুন হয়ে থাকলে সেই ক্ষেত্রে ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেই বিষয়টিও কিন্তু তুলে ধরা আছে। খুব সুন্দর একটি আপডেট, কারণ এই যে ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে এই বিষয়টি কিন্তু সবার জানা দরকার। এবং অনেকেরই কিন্তু মনে এই প্রশ্নটা থাকে যারা ফেসবুকে কাজ করে যে ফেসবুক অ্যালগোরিদম অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। তো ফেসবুক নিজে বলে দিল এখানে যে ফেসবুক অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। তাই বলছি আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে, তাহলে পুরো বিষয়টি আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। তো চলুন বেশি কথা বলবো না, আজকের ভিডিওটি সংক্ষেপে শেষ করবো। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যাই। তো আমি একটু বিষয়টাকে ইংলিশে ট্রান্সলেট করে নিচ্ছি, কারণ আমি একটু ইংলিশ কম বুঝি, এই জন্য আপনাদেরকে বোঝাতে এবং আমার নিজেরও বুঝতে সুবিধা হবে। তো চলুন একটু ট্রান্সলেট করে নিই। তো বন্ধুরা আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। এখানে দেখুন একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি এখানে ফেসবুককে প্রশ্ন করেছেন একজন নতুনদের জন্য অ্যালগোরিদম কিভাবে কাজ করে। একদমই ফেসবুক অ্যালগোরিদম একজন নতুনদের জন্য কিভাবে কাজ করে, এবং ফেসবুক এখানে সহজভাবে উত্তরে কি বলেছে, সহজ কথায় মানুষকে এমন কন্টেন্টের সাথে মেলানো যায় তাদের কাছে আকর্ষণীয়, বিনোদনমূলক এবং তথ্যবহুল মনে হয়। একদমই আপনি যে কন্টেন্টটি তৈরি করছেন সেই কন্টেন্টটি যেন আকর্ষণীয় হয়, বিনোদনমূলক হয়, এন্টারটেনমেন্টমূলক হয়, এবং আপনি যদি কোনো টিপসের ভিডিও বানিয়ে থাকেন সেই ক্ষেত্রে সেখানে যে তথ্যগুলো দিচ্ছেন তথ্যগুলো যেন সঠিক হয় এবং ইনফরমেশনগুলো যদি ভালো হয়, তাহলে কিন্তু অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু দেখবে সবাই, এবং আপনার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ারও সবাই করবে এবং তারা মনোযোগ সহকারে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আমরা যদি তার পরের পেজটাতে যাই, এখানে ফেসবুক থেকে তিনটে বিষয় সুন্দর করে তুলে ধরেছে এবং তার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে আমরা যদি দেখি এখানে কিন্তু বোনাস টিপ হিসাবে ফেসবুক কিন্তু একটি বোনাস উত্তর পর্যন্ত দিয়েছে। তো উপরে এখানে কি বলেছে ফেসবুক, যদি আপনি চান যে আপনার কন্টেন্টটি আরও বেশি দর্শকের কাছে প্রদর্শিত হোক তাহলে তিনটি নির্দিষ্ট উপায়ে অপটিমাইজ করার চেষ্টা করুন। একদমই এখানে যে তিনটে বিষয় ফেসবুক তুলে ধরেছে এই তিনটে বিষয় সম্পর্কে আপনাকে কিন্তু অপটিমাইজ শিখতে হবে এবং অপটিমাইজ করতে হবে এই তিনটে বিষয়ে। এখানে ফেসবুক খুব সুন্দর সুন্দর তিনটে বিষয় তুলে ধরেছে, নির্দেশ দিয়েছে। আপনারা যদি এই তিনটে উপায়ে কাজ করে থাকেন বা এই তিনটে বিষয় যদি মেনে কাজ করতে পারেন তাহলে কিন্তু ফেসবুকে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। তো চলুন এবার প্রথম বিষয় এখানে কি বলেছে সেটা একটু দেখে নেব। এখান থেকে ফেসবুক প্রথমে কি বলেছে, মূল বিষয়বস্তু তৈরি করুন। একদমই আমরা প্রতিনিয়ত কিন্তু আমি অনেক ভিডিওতে বলে থাকি যে অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন। এই যে এখানে বলেছে মূল বিষয়বস্তু তৈরি করুন, এখানে বলেছে স্রষ্টারা যখন নিজেরাই ভিডিও করে বা তৈরি করে এমন কন্টেন্ট পোস্ট করে তখন তাদের সবচেয়ে বেশি বিতরণ পান। একদমই আপনি যদি নিজে কন্টেন্ট তৈরি করেন, নিজস্ব ভয়েস, নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব কন্টেন্ট যদি হয় সেই কন্টেন্টগুলো কিন্তু ফেসবুক বেশি বেশি সাজেস্ট করে এবং কোনো অডিয়েন্সের কাছে গেলে সেই ভিডিওটি কিন্তু তারা মনোযোগ সহকারে দেখে। কারণ যখন দেখবে যে আপনি নিজে একটি কন্টেন্ট তৈরি করেছেন সেই কন্টেন্টের কিন্তু আকর্ষণটা বেশি হয় প্রত্যেকটা প্ল্যাটফর্মে, এবং ফেসবুক থেকেও কিন্তু বারবার বলা হয় যে আপনি নিজে কন্টেন্ট তৈরি করুন। কারণ আপনি যখন নিজে কন্টেন্ট তৈরি করছেন নিজের ফেস থাকছে, নিজের ভয়েস থাকছে, নিজের ব্যাকগ্রাউন্ড, নিজেরই সম্পূর্ণ জিনিসটি কিন্তু আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছেন, নিজের ক্রিয়েটিভিটি সম্পূর্ণ কিন্তু নিজের থাকে, আর এই বিষয়গুলোতে কিন্তু আকর্ষণীয় বেশি হয়। এবং তার নিচে তারা যেটা বলেছে দ্বিতীয় নম্বরে, শেয়ার করার যোগ্য কন্টেন্ট তৈরি করুন। একদমই আপনি যখন এই যে বিষয়টি প্রথমে যেটা বলেছে এই বিষয়গুলি মেনে যদি আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে কিন্তু সেই কন্টেন্টগুলো কিন্তু শেয়ার যোগ্য হবে। কারণ আপনি যখন একটি ইনফরমেটিভ ভিডিও তৈরি করবেন বা কোনো বিনোদনমূলক পোস্ট করবেন বা বিনোদনমূলক ভিডিও তৈরি করবেন, এন্টারটেনমেন্ট করবেন বা কোনো টিপসের ভিডিও তথ্যবহুল মানে তথ্য দিবেন সেখানে সঠিক, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু অডিয়েন্স দেখবে, মনোযোগ সহকারে লাইক করবে, কমেন্ট করবে এবং তারা শেয়ার পর্যন্ত করবে। তার জন্য এখানে বলছে যে শেয়ার করার যোগ্য কন্টেন্ট তৈরি করুন। এমন কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্টটি অডিয়েন্স শেয়ার করতে বাধ্য হয় বা শেয়ার করে। এবং নিচের দিকে যে বিষয়টি বলেছে, আমাদের নির্দেশিকা মেনে চলুন। একদমই আপনার কন্টেন্ট যাতে সুপারিশকৃত ভিডিও হিসেবে প্রদর্শিত হয় তা নিশ্চিত করার জন্য আপনার কন্টেন্টকে আমাদের অখণ্ডতা নিয়ম এবং নির্দেশিকা মেনে চলতে হবে। এই নির্দেশিকাগুলি থেকে আমরা কোনো ধরনের কন্টেন্ট সুপারিশ করব এবং কোন ধরনের কন্টেন্ট সুপারিশ করব না তা বর্ণনা করা
হয়েছে। একদমই নিচে যে বোনাস টিপটি এখানে দিয়েছে, এই বোনাস টিপসে কিন্তু তারা সুন্দর করে বলে দিয়েছে। এবং ফেসবুক থেকে কিন্তু সবসময় বলা হয় যে আপনারা নিজস্ব কন্টেন্ট তৈরি করুন। নিজস্ব কন্টেন্ট তৈরি করলে কিন্তু ফেসবুক থেকেও সেই কন্টেন্টগুলো সুপারিশ করা হয়, বেশি বেশি রিচ দেওয়া হয় এবং বেশি বেশি অডিয়েন্সের কাছে কিন্তু তুলে ধরা হয়। নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু আপনার কন্টেন্টটি তুলে ধরে। তো এখানে নিচে যে বোনাস টিপস হিসাবে যে বিষয়টি দিয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আগে বলেছি। এখানে কি বলেছে, যদি ভিডিও আপনার স্টাইল হয় তাহলে আপনার ফলোয়ার বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ধারাবাহিকভাবে আকর্ষণীয় রিল তৈরি করা, কারণ রিল হলো নতুন দর্শকের কাছে পৌঁছানোর সব থেকে ভালো উপায়। একদমই এখানে যে বিষয়টি বলেছে, যদি ভিডিও আপনার স্টাইলে হয়, একদমই যেমন আমি এই ভিডিওটি তৈরি করছি, এটা কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট এবং আমার নিজের ভাষা, নিজের সম্পূর্ণ বিষয়, আমার নিজের স্টাইলে কিন্তু ভিডিওটি তৈরি করছি, তাহলে এই ভিডিওটি কিন্তু গুরুত্ব বেশি হবে ফেসবুকে, এবং ফেসবুকও কিন্তু চাইবে এই ভিডিওটি বেশি বেশি অডিয়েন্সের কাছে সাজেস্ট করতে। এবং তারপরে বলছে তারা তাহলে আপনার ফলোয়ার বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ধারাবাহিক আকর্ষণীয় রিল তৈরি করা এবং খুব সুন্দর এবং ধারাবাহিকভাবে যদি আপনি ফেসবুকে কাজ করেন, কন্টিনিউ যদি ফেসবুকের অ্যালগোরিদম মেনে কাজ করেন, ফেসবুক থেকে যে বিষয়গুলো থাকে যে সকালে একটি পোস্ট বা দুপুরে ভিডিও, এই যে নিয়মগুলো আছে, যে রুলসগুলো আছে, এগুলো মেনে ধারাবাহিকভাবে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক অডিয়েন্সের কাছে, নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। এবং ফেসবুক থেকেও কি বলেছে, রিল হলো নতুন দর্শকের কাছে পৌঁছানোর সব থেকে ভালো উপায়। একদমই আপনি যদি কন্টিনিউ প্রতিনিয়ত যদি রিলস ভিডিও নিয়ে কাজ করেন, আর রিলস ভিডিও কিন্তু ভাইরাল হয় খুব তাড়াতাড়ি এবং খুব বেশি অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে যায়, কারণ এখন মানুষ কিন্তু শর্ট ভিডিও বা রিলস ভিডিও দেখতে বেশি পছন্দ করে। তাই রিলস ভিডিও কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছানো এবং বেশি বেশি ফলোয়ার্স বাড়ানোর দেখতে কিন্তু খুবই উপযোগী হয়। তাই আপনারা চেষ্টা করবেন এই যে বিষয়গুলো এখানে ফেসবুক বলেছে, এই বিষয়গুলো মেনে কাজ করা। আর আপনি যদি ফেসবুকে নতুন এসে থাকেন, তাহলে কিন্তু ফেসবুকে গ্রো করতে আপনার সময় লাগবে না, এবং এখানে কিন্তু ফেসবুক সেটাই সুন্দর করে বলে দিয়েছে এই যে আপডেটের মাধ্যমে। এবং এবং ফেসবুক অ্যালগোরিদমও কিন্তু এইভাবেই কাজ করে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে কিভাবে ফেসবুকে চলতে হবে এবং কি কন্টেন্টের প্রতি ধ্যান দিতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা আরও কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো সবশেষে একটা কথা বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।